সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন, নামটা কি বলবেন? আমি ঠাকুরগাঁও থেকে এসেছি, আমার নাম মিষ্টি ইসলাম। ঠাকুরগাঁ থেকে এসেছেন, আপনার নাম মিষ্টি ইসলাম। আপনার বয়স কত আপু? আমার বয়স 24। 24 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার সৎ মা, সৎ 2 ভাই, আমার আব্বু প্যারালাইস। আচ্ছা ঠিক আছে। ইতিপূর্বে আমরা আপনার অনেক প্রতিবেদন নিয়েছি, অনেকেই ভিডিও ছেড়েছিলাম, তো এই পর্যন্ত আপনার কেউ দায়িত্ব নেয়নি? আমার দায়িত্ব নিয়েছে বলতে 2 জন নিয়েছিল, ওরা আবার নেওয়ার পর আমাকে কোনো খরচপাতি দেয় না, শুধু আমার সাথে ফোনে কথা বলতে চায়। মানে আছে না টাইম পাস, এটার জন্য যে ওনাদের ওয়াইফ কথা বলে না, এটা সেটা, এটার জন্য নিয়েছে যে আমার সাথে শুধু কথা বলার জন্য। তো ভাইয়া আমার একটা কথা কি, এখানে শুধু আমার কথা বলে তো আমার পেট ভরবে না, আমার লাগবে একটা এরকম মানুষ যে আমার খরচ দিবে, আমার খাওয়ার খরচ দিবে, আমার থাকার খরচ দিবে, এরকম একটা মানুষ আমার লাগবে। তো এর জন্য ওনারা আমাকে খরচপাতি দেয় না দেখে আমাকে যেই মোবাইল কিনে দিয়েছিল, ওই মোবাইল আমি অফিসে নিয়ে দিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি ওনাদেরকে বিয়ে শাদী কথা বলেছিলেন, ওনারা বিয়ে শাদী করতে রাজি নেই? করবে না, ওনারা শুধু আমার সাথে গল্প করবে। শুধু টাইম পাস করার জন্য এখানে আসছে। আপনি চাচ্ছেন না যে কারোর সাথে টাইম পাস করতে, আপনি চাচ্ছেন যে লাইফে একজনকে নিয়ে সারা জীবন থাকবেন। হ্যাঁ, যে আমার খরচপাতি দিবে আর আমার দায়িত্ব নেবে। দায়িত্ব নিলে ভাইয়া দায়িত্ব নেওয়ার মতো নেবে, শুধু একটা মোবাইল দিয়ে যে তাদের কাজ শেষ সেটা হলে তো আমার সাথে হবে না ভাইয়া। আমার 5 বছর বয়সে মা মারা গেছে, তো আমার বাবা প্যারালাইজ, আমার সৎ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন আমার থাকার মতো কেউ নেই। আমার মার ঘরে মা একা ছিল, আমার মামা মামি কেউ নেই, তো আমিও আমার মার ঘরে একাই, আমার তেমন কেউ নেই। তো এখন আমি যে কারো কাছে আশ্রয় হিসাবে যাব, ওইটুকুও আমার আশা ভরসা নেই। আমি যে মারা গেলে যে আমার একটা কবর দিবে নিয়ে, ওইরকম মানুষও আমার নেই। তো আমি এরকম একজন মানুষ চাই যে আমাকে দায়িত্ব নিবে, আমাকে খাওয়ান খরচ দিবে, আবার মনে করেন যে আমার থাকার একটা খরচ দিবে। তো ওইরকম ফোন, দয়া করে কেউ ফোনের জন্য বা ফোন দিয়ে আমার শুধু কথা বলার জন্য আমি এরকম কাউকে চাই না। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনি চাচ্ছেন যে যিনি আপনাকে বিয়ে করবে সারা জীবন যেন সে আপনার পাশে থাকে, আপনার দায়িত্ব নিলে এমন একজন ব্যক্তি নিতে হবে যে সব মানে আপনাকে বিয়ে করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স যেমনই হোক ভাইয়া, আমি আগেও বলছি বয়স কোনো ম্যাটার করে না। আমি ভালো মনের একজন মানুষ চাই। স্বামী স্ত্রী কথা বলবো ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা থাকে, এটা অনেক প্রকার হয়, সেটা অনেকেই বোঝে। তো বয়স কোনো ম্যাটার করে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে, যেহেতু আমার কোনো ফোন নাই। ও আচ্ছা ঠিক আছে। আপনি এর আগে অনেক ভিডিওতে বলেছেন আপনার ফোনে, তারপরে আমি আবার বললাম যারা নতুন দর্শক আছে, যারা আপনার ভিডিওটা দেখবে তারা যেন বুঝতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ব্যক্তি মিষ্টি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে। মিষ্টি আপুর নামাজ কালাম তো অবশ্যই পড়েন? আমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? কপাল দোষে এখানে আসা, আমার কেউ নেই বলে, কিন্তু আমি নামাজ পড়ি, তাহাজ্জুদে নামাজ পড়ি। আচ্ছা, আমরা যেহেতু আপনার দায়িত্ব নিয়ে একজনকে আপনার হাতে দেব, মানে আপনাকে একজন হাতে তুলে দেবো, হ্যাঁ, কারোর সাথে ইয়া করবেন না তো, প্রতারণা করবেন না তো? ভাইয়া, মৃত্যু বলেন একটা কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে, সেটা 3 বিধাতা নিয়ে। তো যে আমার কপালে আছে সে থাকবে। প্রতারণা এগুলো আমার বংশের মধ্যে নেই, আর প্রতারণা করব কেন? যে আমাকে ভালোবেসে আমার কথা শুনে তার মায়া লাগবে, সে আমার সারা জীবনের দায়িত্ব নিতে চাইছে, তার সাথে কেন প্রতারণা করবো? ওনার সাথে প্রতারণা করা মানে স্বয়ং আল্লাহ তাআলার সাথে প্রতারণা করা। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার জন্য দোয়া রইল আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।